এইবার ওই ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত, নিজের কলিজার টুকরা সন্তানকে 5 ওয়াক্ত নামাজে হাত ধরে নিয়ে যায়। ছোট্ট মানুষ আযান যখন মসজিদে আযান দেয়, মসজিদে যখন আযান দেয়, সন্তান বাবাকে নিয়া, বাবা সন্তানকে লইয়া মসজিদে নামাজে যায়। গরিব মানুষ পরের বাড়ি কামলা দেয়, পরের বাড়ি কাজ করে। এই লোকটা কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর যায় নামাজের মধ্যে বইয়া। সব মুসল্লি যখন চলে যায়, আপনাদের কি মুসলমান শোনো, এই মাদারীপুরের বাজানের অধিকাংশ ইটালি পার্টি, সবাই অনেক আছে বিদেশি মানুষ, শুনে নাও। কিন্তু এই পাগলটা গরিব মানুষ বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, একবার যদি মদিনা যাইতে পারতাম, নবীজির রওজা দেখতাম, বয়া বয়া নবীজির রওজা দেখতাম। এর সন্তান ডাকে আর বলে, আব্বা জান, সব মানুষ বাইর হয়ে গেছে, ইমাম সাহেব বাইর হয়ে গেছে গো, আপনি মসজিদের মধ্যে বয়া বয়া কেন কান্দ? বাবা ডাকতে বলে, বাবা, আমি গরিব মানুষ, দিনমজুরি মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করি, আমি এটা দিয়া রোজগার করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বয়স হয়ে গেছে, একটা মাত্র স্বপ্ন, যদি কোনোদিন আল্লাহ আমাকে তৌফিক দিত, মদিনা যাইতাম, নবীর রওজা মুবারক যাইয়া জিয়ারত করতাম, সালাম দিতাম। এরে ঘুরি আমি দেশি বিদেশে, বলো ঘুরি আমি অগণবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল, যাব মদিনায়, বলো মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে, ওরে করি কি উপায়? আমার মনে বড় আশা ছিল, যাব মদিনায়, বলো মনে বড়। এ যুবক ভাইরা গভীর মনোযোগ, আমার বাবারা আমার গভীর মনোযোগ। এইবার ডাক দেব যখন, আব্বা যান, এ যুবক, কিছুদিন পরে বাবা মারা যায়। মারা যাওয়ার পর সন্তান বড় হলো, আয় রোজগার শিখলো, এবার মদিনা শরীফ হজ করতে গেল। মদিনার মনোয়ারায় যাইয়া বাবার নামের সঙ্গে কত নাম আলা মানুষ দেখতে পায়, বাবার চেহারার সঙ্গে অনেক মানুষের চেহারা মিলে যায়। কলিজার টুকরা সন্তান আব্বা আব্বা বলে কান্দে। এরা মুসলমান নবীর রওজা জিয়ারত করতে যাইয়া হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। কিন্তু আমার নবীর আসে বাবার পাগল, ও যুবক, বাবার পাগল, কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে কুমদের উপরে হাজারুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ, মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আর ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামাউত, এই একজন আল্লাহর ওলি। ও যুবক, আল্লাহর শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে এই যুবক, এই বালকটা শুধু আব্বা আব্বা বলে কাঁদেন, আব্বু আব্বু বলে কাঁদেন। এইবার আল্লাহর ওলি যা বলো, বালক, আমি দেখি সব হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার,
আল্লাহুম্মা জিদনি মিনান নার। এরে মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি ডাকতে বলে বালক রে তুমি আব্বু আব্বু বলে কান্দ কেন? ডাকতে বলে হুজুর আমার মনের দুঃখ আমি কারে বলবো, মনের ব্যথা কারে বলবো এই দুনিয়ার মধ্যে রে। আজকে আমি মদিনা শরীফ হজ করতে এসেছি, কাবা শরীফ জিয়ারত করতে এসেছি। আইয়া আমি আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার সিয়ারার সঙ্গে অনেক সিয়ারার মিল আছে। আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা জান বেঁচে নাই। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ বলে বালক রে তুমি কেন কান্দ? আব্বা আব্বা বলে কেন কান্দ? ডাকতে বলে হুজুর আমার আব্বা জান ছিল গরিব মানুষ, দিন মজুরি মানুষ ছিল, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতো, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা দিত না, এক ওয়াক্ত নামাজ কাজা দিত না। যখন আযান পড়ে যেত আমার আব্বা জান ওই মাগরিবের নামাজ, ঈশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজে আমার হাতটা ধইরা লইয়া মসজিদের মধ্যে নিয়ে যেত। আর ওই ফজরের নামাজ যখন আযান পড়ে যেত আব্বা জান আমার হাত ধরে উঠাইয়া ঠান্ডা পানি দজু করাইয়া এই পরে মসজিদে চলে যাইত। মুসল্লিরা সবাই বাইর হয়ে আসতো আর আব্বা জান যাই নামাজের মধ্যে বইয়া বইয়া কাঁদত। আমি জিগাইতাম আব্বা জান আপনি কেন কান্দেন, আপনার চোখে কেন পানি? আমার আব্বা জান, আমার আব্বা বলতো বাবারে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, মনে বড় শখ একবার মদিনা জিয়ারত করব, একবার মদিনায় যাইব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, কিন্তু আমার সাধ্য নাই, টাকা নাই, টাকা নাই, পয়সা নাই। বাবারে আমি দিন মজুরি মানুষ, এত টাকা পাবো কই? মদিনা যাইতে পারবো না। এই ব্যথা লইয়া বুকের মধ্যে ব্যথা লইয়া আব্বাজান কাঁদতো। হঠাৎ আব্বাজান মারা গেল। আজকে আমি ইনকাম করা শিখেছি। অনেক বাবা ছিল, আজকে আমাদের বাবারা কত কষ্ট করেছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে। আজকে টাকার অভাব নাই, এমনও দিন গেছে বাবা সারাদিন না খেয়ে থাকছে, মা সারাদিন না খেয়ে থাকছে। আজকে আমাদের টাকার অভাব নাই, চাউলের অভাব নাই, দ্রব্যের ফলের অভাব নাই। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমাদের বাবা যাদের দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবা যখন ফল খাইতে যায় বাবার কথা মনে পড়ে যায় রে যুবক। এই জন্য রাসূল বলতো না কেউ কে কবুলাতের সব পাইতে চাও? রাসূল বললেন বানাফর সাহাবীরা বলে কে বা না চায়? আমার নবী বললেন সাহাবীরা রে তোমরা যারা তোমাদের আব্বা মা জীবিত আছে মার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, বাবার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, তোমার আমল নামে একটা কবুল হজরের সব হয়ে যাবে। সাহাবীরা বলে আমলটা যদি একাধিকবার করি, আমার নবী কয় যতবার তোর মার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, যতবার তোর বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। এবার নবীজি দেখে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কাঁদে। আমার নবী কয় সাহাবীরা তোমরা কেন কাঁদো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাও নাই, বাবাও নাই, এই আমলটা আমরা বঞ্চিত হয়ে গেলাম। আজকে যদি 10টা দিন আগে যদি জানতাম, 2 দিন আগে যদি জানতাম, এই আমলটা আমরা বেশি বেশি করে করতাম। আমার নবী কয় জিবরিল আমিন আসে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখা আমার আল্লাহ শিখা দেয়। হাবিব রে হাবিব, আপনি বলেন এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। ওরে মুসলমান শুনে নাও, রাসূল শিখায়া দিলেন, আল্লাহ শিখায় জিবরিল কয় জিবরিল যাও
যাও আমার নবীরে জানায় দিয়ে আসো, নবী উম্মতের শিখায়। আর বাবা আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। তুই ঘুমাস কা? তার ওয়াসালা মা পানি খা, একটু পানি খা, ঘুমাইছে। ভাত খাইছি, ওটা রে খাওয়া। একটু মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আগায় বসেন, আগায় বসেন। একটু মোহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। মাইকটা ঢ্যাপ ঢ্যাপ করে, মাইকটা ক্লিয়ার করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবারে ফাঁকা রাখা যাবে না মাহফিলে, সব পিছনে ফাঁকা থাকে, আগায় বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবারও কাছে ছেড়া দিব, আপনাদের কষ্ট হলে ছেড়া দিব, বেশি কষ্ট দিব না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো আকাশ জমিন তরুলতা ইয়াটার হাজার মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ, পড়েন তারা নবীর ওপর। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে কয় যুবক, চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, চিরদিন তো কারুর বাবা মা বেঁচে থাকে না রে যুবক। আজকে যার রওজার পাশে বসে বসে কান্দ,
ওনারও আব্বাজান দুনিয়া থেকে যখন উনি মায়ের গর্ভে 6 মাস এই দুনিয়ার মধ্যে আসবে আমার নবী, ওনার বাবা চির বিদায়, উনি এতিম। যখন 6 বছর বয়স মা বিদায়, আরে কত না কঠিন বিপদ সন্নিহিত সময়। মুসলমান নৈক মুসলমান শুনে নাও, যখন 6 বছরের 6 মাস বয়স তার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে যার রওজার পাশে বইয়া বইয়া কান্দো, আরে ওনার তো বাবা নাই, ওনার তো মা দুনিয়া থেকে বিদায়। আজকে আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও যুবক শুনে নাও, তরিকাতের বাইরে যারা আছে শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্দার কও আমার আল্লাহ, এই বালকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ। এই বালকটা বাবা পাগল মা পাগল, এমন বালক আমি আর দেখি নাই। আজকে মদিনার রওজায় রোজ রওজার পাশে দাঁড়ায়া বালক কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। আজকে কত সন্তান তার বাবার কাঁধে লইয়া কবরে শোয়া দিছে, বাবার কোলে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, এই মাদারীপুর আঙ্গুল কাটার জমিনের মুসলমান, এমন কত যুবক ভাই, আমি যখন এসেছিলাম আজকে সেই মুরব্বী কয়েকটা মুরব্বীর চেহারাও কখন তারে নিয়ে গেছে আজকে জমিনের মধ্যে নাই। ও বাজান, আমিও হয়তো এক সময় থাকবো না, আপনিও থাকবেন না। আরে মুসলমান শোনো, এমন পাগল আমি দুনিয়ার মধ্যে পাই নাই। ও বাবা পাগলেরা শুনে নাও, মা পাগলেরা শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কান্দে, যুবক কান্দে। যুবক বলে হুজুর, যদি একবার দেখতে পারতাম আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, জীবনের সব দুঃখ দূর হয়ে যেত। কেমন সন্তান, আমরাও সন্তান, তারাও সন্তান। ওরে পিতা মাতা, এই দুনিয়ার মধ্যে 6টা হক, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, আর দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক, মোট 14টা হক। আজকে সেই 14টা হক নিয়ে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে, যদিও যেতে পারবো না, কারণ আলোচনা রয়েছে অন্যদিকে রেখে আসছি। ও যুবক, এই 7টা তাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই আব্বা মা যাদের নাই, যাদের মা জননী নাই, তাদের বাবা নাই, 7টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশনি করা। লিখে নাও, ভালো করে কলম দিয়া লিখে নাও, 2 নাম্বার তাদের জন্য সবরেশনি করা, 3 নাম্বার তাদের মুসলমান দিনা পাওনা পরিশোধ করা। আব্বা মা যদি দুনিয়া থেকে মারা যায়, তারা দিনাদায়ী থাকে, এইগুলো পরিশোধ করারে মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে যদি কোনো ওসিয়াত করে যায়, একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। ও যুবক, এইবার যদি কোনো ওসিয়াত করে যায়, নসিয়াত হলো জীবন দশায় ভালো মতো থাকতে এই কাজটা কর, নাই জমি জমা লিখে দিব, ভালো পথে চল, না এই কাজটা করব, ভয় দেখায় নসিয়াত করে। আর ওসিয়াত হলো মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হইয়া জীবন দশার শেষ পর্যায়ে এসে শরিয়াত মোতাবেক ওসিয়াত করে যায়, সন্তানের জন্য বাধ্য, সেটা মুসলমান শুনে নাও। আব্বা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আব্বা মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। চাচার লগে বাটপারি করা যাবে না। অনেক জায়গা আছে মুসলমান বাতিজা কোটিপতি, চাচা ভ্যান চালক, রিক্সা চালক, এরা যুবক, তোর বাবারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মার আত্মীয়, তোর বাবার আত্মীয় যারা আছে
তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। যদি মারে খুশি রাখতে চাও কবরে, বাবারে খুশি রাখতে চাও কবরে, বাবার যত আত্মীয়স্বজন আছে, বাবার ভাই, বাবার আত্মীয়, বাবার ভাতিজা, বাবার যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগ ভিন্ন করা যাবে না, ছিন্ন করা যাবে না। মায়ের আত্মীয়, খালা আছে, ফুফু আছে, যারা আছে গো, তাদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে যদি মারে খুশি রাখতে চাও কবরে। আজকে দেখা যায় বাবা মরে গেলে বাবার ভাই অবহেলিত, মা মরে গেলে মায়ের বোন অবহেলিত। তার মানে তোর মারে কষ্ট দিবি কবরে, তোর বাবারে কষ্ট দিবি কবরে। ও যুবক, 6 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। ও মুসলমান শুনে নাও, তুমি অস্ট্রেলিয়া বাড়ি, আমেরিকা বাড়ি বানাইয়া কত টাকা কত কিছু রোজগার করলা, তোমার চাচাই অবহেলিত, খালায় অবহেলিত, চাচি অবহেলিত। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, তোর টাকা পয়সা জাহান্নামের খড়ি হইয়া যাইব যদি তোর আব্বা মারে সুখে রাখতে হয়। ওই অন্ধকার কবরে যদি সুখে রাখতে হয় তাহলে আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। ওরে মুসলমান, তাদের পোশাক কিনে দাও, চাউল কিনে দাও, ডাউল কিনে দাও, অর্থ দাও। তাদের ভালো কিছু দিতে পারো না, ভালোবেসে মাথায় হাত বুলাইয়া দাও, তাদের মহব্বত করে বুকে টান দে নাও। তোমার আব্বার যদি সুখে রাখতে হয় কবরের জগতে, মারে যদি সুখে রাখতে হয়, আব্বা মার আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করে রে মুসলমান, তাদের সাহায্য সহযোগিতা করো। 7 নাম্বার হলো তাদের সঙ্গে বাবা মায়ের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে কপাল পুরো সন্তান, আমি আপনাদের কাছে জানতে চাই আজকে সকালে কে কে আব্বা মার কবরটা জিয়ারত করেছেন, একটু হাত উঠায় দেখান। এই 3 জন 4 জন মাত্র বাবা মার কবরটা জিয়ারত করছেন। আসরে কয়জন করছেন? ওরে মুসলমান শুনে নাও, আমার রাসূল বলছে, শোনো আমার কথা না, মোট 14টা হক আছে আব্বা মার প্রতি। তার মধ্যে 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকাল করার পর। আজকে তুমি কবরের পাশে গেলে না, দরকার ছিল আসরের নামাজটা পড়ে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে ডাক দেখো, রব্বে কারীম, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লাহ আমার মা শুয়ে আছে কবরে, রব্বুল আলামিন তুমি আমার আব্বা আমার মাফ করে দাও। ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে গেলে দুনিয়া বিমোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা হয়। আজকে গাঁজাখোর মদখোর সন্তান বানাইয়া টাকা পয়সার মালিক বানাইছে সন্তানের, একজন নেককার সন্তান বানাইতে পারো না। এই কবরে কিন্তু শান্তি নাই, শান্তি নাই, জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। আরো জোরে জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা,
সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, তোমরা কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমার কবর দিও না। আমি মায়ের মুক্তি দেখলে পারে, আমি মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। এ ভাই, অনেকের সন্তান বিদেশে, মহব্বতে বলেন না, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার আপন ভাই বোন যারা আসরে, দাবি করি তোমাদের কাছে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মাকে না দেখাইয়া আমায় করিস না কাফন, হায় করিস না দাফন। বলো এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই বাবা মাকে না দেখাইয়া দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। মায়ের মুক্তি আমার দেখলে পারে, বাজার মুক্তি আমায় দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। ওরে যতদিন মা থাকবে ধরায়, ওরে যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে আল্লাহর দরবারে, হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও সন্তান রে, আয় হায় হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। ও যুবক, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দে বলে, যুবকরা আর কাঁদিস না। যুবক বলে, ও আল্লাহর ওলি মুরব্বি রে, আমার জীবনে কোনো দুঃখ নাই, জীবনে কোনো কষ্ট নাই। আমার আব্বা আমার মানুষ করতে যায় কত কষ্ট করেছে, এমনও দিন গেছে বাবা খায় নাই, এমনও দিন গেছে আমার বাবা একটা ভালো কাপড় পরে নাই, এমনও দিন গেছে রে আমার আব্বা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই। ও যুবক, এই এলাকার মধ্যে এমনও ব্যক্তি ছিল যারা দিন মজুরি ছিল, রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, ব্যবসায়ী ছিল। আজকে তাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা কামায়, বড় ব্যবসা মালিক হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে আব্বা নাই মা নাই, এদের মতো মুসলমান ওই বাবার কথা মনে পড়লে সন্তান সহ্য করতে পারে না, বাবার কথা মার কথা মনে পড়লে সহ্য করতে পারে না। ও যুবক শোনো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বে কারীম, ও আমার আল্লাহ,
আমি জীবনে যত ইবাদত করেছি জীবন সে ডাকতে বলো হুজুর আমার মনে আর কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। এইমাত্র আমি দেখতে পাইলাম, আমি স্বপ্নের মধ্যে আমি দেখতে পাইলাম কে যেন আমার ডাকতে বলতেছে, বালকরা আর কান্দিস না, ওরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আমার জন্য দোয়া করেছে। মদিনা ওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে কি করে বুঝাইবো, এই কথাগুলো কেমনে বলবো রে মুসলমান? এই পিতা মাতার হকগুলো আদায় করতে হবে। আল্লাহ মুসলমান মনে রাখবেন কোথায় রেখেছিলাম, ওই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আসেনি? ওরে একটা কোরআনের আয়াত থেকে একটা হাদিসের কথা বলতে যাইয়া ওলিদের বিষয়ে একটু কথা বলে আসলাম। ওরে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর 62 নম্বর আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করে এর সারমর্মে একটু কথা বুঝায় আসলাম। একটা হাদিস বর্ণনা করেছিলাম, মুসলমান মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের আলোকে একটু আল্লাহর ওলিদের নিয়ে মা বাবাদের নিয়ে একটু কথা বলে আসলাম। আবার যদি সুযোগ পাই আমরা পিছনে আসবো, আবার একটু আগায় যায়। এরা মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবারে ডাকতে বলে, ও রাখাল, মনে আসেনি বাবা? কথা কই না? ও রাখাল, তোমার কি বড় লোক হতে মন চায় না? তোমার কি কোনো চা আসেনি? রাখাল বলে, ও পথিক, আমার 2টা চা আছে। একটা হলো আমি আমল ছাড়ি না, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, অন্যায় করি না, জুলুম করি না। একটা মাত্র স্বপ্ন আছে, আমি যেন ইন্তেকালের পরে আমার আল্লাহ যেন আমার একটা জান্নাত দেয়। আমার আল্লাহ যেন আমার জীবনে কিচ্ছু চাই না রে, বাড়ির মালিক, গাড়ির মালিক, এই দুনিয়ার মধ্যে সম্পদ আমি চাই না। কারণ ইও জানতো কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এ মাদারীপুরের বাবারা শোনো, তোমরা ইটালি পার্টি যারা আছো, লক্ষ লক্ষ টাকা কামাইছো, বড় বাড়ি গাড়ির মালিক হইছো, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। কুল্লু মান আলাইহা ফান, ঘোষণা কার? আল্লাহর কোরআন ডাক দে কয় বান্দারে, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, মানুষের মাথায় বাড়ি মারো, আজকে কার জন্য হট্টগোল করো, কার জন্য মানুষের ঠগাও? একবার চিন্তা করে দেখো তুমি কার? এই জমিনটার কিছু নিতে পারবা না। এই জমিনের মধ্যে কার জন্য সুদ খাইয়া তুমি লক্ষ টাকা মালিক হইলা? বিবির জিগাইবা, ওই যে শাহজাহান খান আপনাদের মাদারীপুরের এমপি ছিল, 9 বার এমপির 5 নং 45 বছর তার এমপিগিরি ছিল, মন্ত্রী ছিল রে মুসলমান। শুনে না, ওনার বিবিরে যদি জিগাই, রে বিবি আমি অসৎ পথে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ নিবা সাথে পাপও নিবা। শাহজাহান খান বলবো, শাহজাহানের খানের বিবি কইব, স্বামী এই সম্পদ নিব কিন্তু পাপের বাগদা নিব না। তাহলে দুর্নীতি কেন করলা? জোরে বলেন ঠিক কিনা? আবার কথার কথা বলতেছে আমি তো জানি না রে বাবা, আবার কইতে পারেন হুজুর আমাদের এমপির বিরোধিতা করে না রে বাবা। না, বুঝানোর জন্য আমি বলে যাই, এইবার আপনার বিবিরেও যায় বলবেন, বিবিরে আমি তো চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, এইটা সম্পদ জোগাড় করেছি, তুমি সম্পদ নাও, পাপের বাগদা নাও। বউ বলবে, বউ স্বামী আমি তোমার বিবি, খাওয়ানোর দায়িত্ব তোমার, ওই পাপের বাগ আমি নিব না। ছেলে বলবে পাপের বাগ নিব না। ছেলেরে কইবেন তোরে উন্ডা কিনে দিছি ঘুষের টাকা দিয়া,
ছেলে কই বাবা হুন্ডা নিব, পাপ নিব না। কই বাবা হুন্ডা ওই ঘুষ খাতাম অফিসে বইয়া, সুদ খাইতাম বাড়িতে বইয়া, এই টাকা দিয়া হুন্ডা কিনে দিলাম, হুন্ডাও তোমারে দিলাম, পাপের বাগদা তুমি নাও। ছেলে কয় আব্বা এই দুনিয়ার মধ্যে হুন্ডা নিব, পাপ নিব না। মেয়ে বলবে মা, মা গো আমি পাপ নিব না, যত সম্পদ নিব। তাহলে তুমি কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি মাঝে মাঝে বলি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ধরে কোন ঠিক কিনা? ওই যে আমার শাহজান ভাই ছেলেরা বিদেশে আছে, ওই সম্পদ খাবে লোকে আর উনার বডি খাবে পোকে। যদি বডি যদি ভালো করে না যায়, হালাল খায়া দেও না করে, ইবাদত বন্দেগী যদি না করে, যদি আল্লাহর গোলামি না করে কবরে যায়, কবরে কিন্তু শাহজান রে চেনবে না, সিদ্দিকি রে চেনবে না। ওদিন কিন্তু মুগুরের বাড়ি আছে কপালে। এই জন্য আমাদের আমল করে যাওয়া লাগবে কবরে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? ও ভাই বড় কষ্ট যে পাপের ভাগটা যদি না নিতে রে, তাহলে তোর জন্য কিতা কইতা রে ভাই? পাপের ভাগটা কেউ নিত না। এখন হুজুরে জিগায় ভাই তুই ভালো মহব্বতের ভাই, ভাই তোরে আমি যে পাপ করছি আর্ধেক তুই নিয়ে। রুলামিন ভাই আপনারা মায়া করে চলে আসি মাহফিল শুনতে, ঠিক আছে, কিন্তু আপনি পাপের ভাগ আমার দিতে নেই, এইটা লইতাম না। নিবেন নি? কেউ নিত না। ধরে বলেন কি ঠিক না? নিব? ওয়াজ চলবো না ছেড়ে দিব? চলবো না ছেড়ে দেব? আর একটু চলবো? কষ্ট পাচ্ছে? কারণ রুহুল আমিন সিদ্দিকী তো বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে আলোচনা করে। এই হলো আমার দোষ। কারণ আমি আমাদের দেশে কেন দেখবেন সরমুনা তালি সরমুনার ওয়াজ, তাবলিগ করলে তাবলিগের ওয়াজ, আট্টসি করলে আট্টসির ওয়াজ। সিদ্দিকী একমাত্র ব্যতিক্রম। কারণ আমি আমার সর্বজনীনের জন্য ওয়াজ শিখছি। আমি আমার ব্যক্তিগত, আমি আমার আব্বা মার জন্য ওয়াজ শিখি না, আমি ওয়াজ শিখছি সর্বজনীন। এখানে সব শ্রেণীর মানুষ আছে, তাবলিগ, আমলিগ, বিএনপি, জামাত, সব শ্রেণী। আমার ওয়াজ যদি কোনো পক্ষপাতী চলে যায়, আমি আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আমার আলোচনা হয় সর্বজনীন। আমি কখনো পক্ষ নিয়ে আলোচনা করতে পারি না, এটা অভ্যাস নাই। গীবাত করার অভ্যাসও নাই, ওই আমার ওই পক্ষপাতী আলোচনা করি না, কারণ এটা অভ্যাস করিও নাই, করার আশাও নাই। যে কটা দিন বেঁচে আসি সকলের জন্য যেন আলোচনা করতে পারি। সকল বলেন আমিন। আট্টসি দরবারে বসুর বাটপার গুন্ডা সব যায়, কাউরে গাড় ধরে খেদায় দেয় না, দেয়নি? সবার স্থান দরবার শরীফে। হুজুর বলেন বাবা হিদায়াতের মালিক আমাকে দেয় নাই, হেদায়েতের মালিক আল্লাহ। আমাকে দায়িত্ব দিছে বলার দায়িত্ব আমাকে দিছে, হেদায়েতের দায়িত্ব আমাকে দেন নাই। হেদায়েতের দায়িত্ব স্বয়ং আল্লাহ, হেদায়েতের দায়িত্ব নবীজিকেও দেয় নাই। নবীজিরা যদি হেদায়েত দিত মাইক দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুড়ত। ঠিক কিনা ভাই? কথা কয় না রে? আবু জেহেলের কপালে। কিন্তু আমার দেশে এখন অনেক মৌলানা আছে হেদায়েতের দায়িত্ব নিয়ে নিছে। এই জন্য সমাজ আজকে অবস্থা ভালো না। একটু মহব্বতের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা জোরে। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা আয় হায় এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা।
তেষট্টি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তেষট্টি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শফিনা নবীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা এত ডিস্টার্ব করলি ওয়ালা মজা লাগে। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা এত সময় লাগে স্টার্ট দিতে মাহফিল নষ্ট। বাজার জোরে জোরে জিকির করে, আরো আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা পরে মুনাজাত, এরপরে তাবারক খেয়ে যাবেন জোরে জোরে মহব্বতে। লা ইলাহা لا إله إلا الله لا إله محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিনারাটা ই বানান, বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা, একটু বাড়ায় দেন আর 10 মিনিট 20 মিনিট চালান। জিনারাটা সাই বানান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, এক নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, আর মরণের পরে যেন আল্লাহর জান্নাত দেয়।